ওয়েলকাম টু দা পার্ট 2। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আমরা কিভাবে বিহেন্সের জন্য যে কেস স্টাডি করতেছিলাম সেইটাতে সেইটার সাইন আপ যে পেজ গুলো আছে সেইটার হচ্ছে যে আপনার কি কি প্রবলেম আছে আমরা আজকে শুধু অনলি খালি প্রবলেম গুলা ফাইন্ড আউট করব এবং প্রত্যেকটা স্কিনের আমরা চেষ্টা করব একটা ফ্লোতে না যেয়ে প্রত্যেকটা স্ক্রিনের মধ্যে কি কি প্রবলেম আছে সেটা ফাইন্ড আউট করার জন্য। তো তার আগে বলে নেই যে আসলে যে একটা সিম্পল প্রজেক্ট যে ইউআই ডিজাইন করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে ওই অ্যাপের কি কি প্রবলেম আছে, কি কি প্রবলেম, ইউএক্স প্রসেস, ভিজুয়াল প্রেজেন্টেশন বা মক আপ এভরিথিং আপনাকে চিন্তা করতে হবে। তো যেহেতু আজকে এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের যে আহ, প্রত্যেকটা স্কিনের যে প্রবলেম গুলো আছে সেটা আমরা এই পার্টে ফাইন্ড আউট করার চেষ্টা করব। এবং আমি গত ভিডিওতে বলছিলাম যে আমাদের প্রত্যেকটা যে ভিডিও আছে সেটা পার্ট বাই পার্ট হবে। তো আজকে আমরা এই পার্টে অনলি যে সাইন আপ এবং সাইন ইন যেই স্ক্রিন আছে সেইটাতে সেইটার যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো অ্যাজ এ বিগিনার বা হচ্ছে যে অ্যাজ এ বিগিনার ইউএক্স ডিজাইনার আমরা যারা পোর্টফোলিও বিল্ড করতেছি বা যারা কেস স্টাডি করতেছি তাদের জন্য হয়তো বা এটা স্টেপ বাই স্টেপ একটা গাইড হতে পারে। এবং আহ, এবং এইখানে উম, এখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনারা আমার ফার্স্ট পার্টটা দেখতে চান তাহলে উপরের দেওয়ার লিঙ্ক বাটনে ক্লিক করে রাখবেন। আমি ওখানে ভিডিওটা দিয়ে রাখবো। আমার কম্পিউটার স্ক্রিন চলে যায় তা তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমি যেই অ্যাপের স্ক্রিনশট গুলো নিয়ে রাখছিলাম, তো সেই অ্যাপের সাইন ইন এবং সাইন আপ যে স্ক্রিন গুলো আছে সেই স্ক্রিনটা সেই স্ক্রিন গুলো আছে। তো আজকে আমরা অনলি খালি সাইন ইন এবং সাইন আপ যে স্ক্রিন গুলো আছে সেটার প্রবলেম ফাইন্ড আউট করবো। তো আমরা একটা একটা আমরা এখন ফ্লোতে আমরা আসলে যেহেতু বিগিনার আমরা আমরা চিন্তা করতেছি যে আমাদের অনেক ভুল থাকবে। আমরা ডিজাইন করতে গেলে আমাদের অনেক ভুল থাকবে, আমরা কেস স্টাডি করতে গেলে অনেক ভুল থাকবে। তো আমরা প্রত্যেকটা জিনিসকে আমাদের কেস স্টাডির মধ্যে ইনক্লুড করব, এভরিথিং। যেটা হ্যাঁ হতে পারে এটা এখন আপনাদের মধ্যে এখানে অনেক সিনিয়র আছে, অনেক সিনিয়র ইউআই ইউএক্স ডিজাইনার আছে, অনেক প্রোডাক্ট ডিজাইনার আছে। তারা হয়তোবা এই কেস স্টাডি দেখার পর বলতে পারবে যে হ্যাঁ ভাইয়া, এখানে তো আপনি যে ডিজাইন করছেন বা আপনি যেটা বলছেন সেটাতে তো অনেক কিছু আছে, এটা মনে হয় হয়তো ভুল। এটা হয়তোবা তার পার্সপেক্টিভ থেকে সে বলতেছে। আমার পার্সপেক্টিভ থেকে আহ, আমার পার্সপেক্টিভ থেকে আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বলতেছি। তো এখানে যারা সিনিয়র ইউআই ইউএক্স ডিজাইনার আছে এবং যারা প্রোডাক্ট ডিজাইনার আছে তারা যদি তাদের কোনো অপিনিয়ন রাখে তা আমরা অবশ্যই আহ, এই আমরা অবশ্যই সেই ফিডব্যাকটাকে ওয়েলকামিং হিসেবে নিব, কারণ তাদের যে ফিডব্যাক সেটা আমাদের জন্য লার্নিং। তো আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি যে এখানে হচ্ছে সাইন আপ প্রসেস। ফার্স্ট স্ক্রিন আমরা যদি দেখি তাহলে ফার্স্ট স্ক্রিনটা হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস। এখানে সিম্পলি তারা করছে যে ইমেল অ্যাড্রেস, সাবমিট, লগ ইন। অ্যান্ড তারপরে তারা যেটা করছে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এইখানে। আমি একটু ও, একটু সেটা হচ্ছে যে আমি আমার ইমেল অ্যাড্রেসটা, আমার যেহেতু অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেসটাকে একটু ডিসক্লোজ করতেছি না। তারপর আমরা চেষ্টা করব বাকি সবকিছু মানে যতটুকু যেখানে যেখানে ডিসক্লোজ করা যায় সেটা আমরা ডিসক্লোজ করব। তারপর হচ্ছে পাসওয়ার্ড, ওয়েলকামিং পাসওয়ার্ড, এবং হচ্ছে যে মানে পাসওয়ার্ড টাইপ করবে, দেন তারা হচ্ছে করবে।
এখন আমরা ফার্স্ট স্ক্রিনে যদি চলে যাই, আমরা আমি এইটাতে বলছি যে আজকে আমরা অনলি খালি সাইন ইন এবং সাইন আপ প্রসেসের যে স্ক্রিন গুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট স্ক্রিনটা যদি আমরা নেই, আমরা একটু করে স্ক্রিন আলাদা করি। ফার্স্ট স্ক্রিনটা যদি আমরা নেই, এইখানে সবার আগে আমরা যেটা জিনিস দেখবো যে এই স্ক্রিনের মধ্যে আমরা কি কি প্রবলেম ফাইন্ড আউট করতেছি, এবং এই প্রবলেমটাকে ফাইন্ড আউট করার জন্য প্রত্যেকটা স্ক্রিনকে আমরা 7টা কোশ্চেন বা বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যাঙ্গেলে করব। আহ, প্রথম কোশ্চেন হচ্ছে এই অ্যাপে, মানে প্রত্যেকটা স্ক্রিনে যেহেতু আমরা আহ, আহ, আপনার হচ্ছে যে ডিফাইন করব বা প্রবলেম, ইউজারের যে প্রবলেম সেটা বাইর করব। তো আমাদের আগে জানা দরকার যে এই অ্যাপটা বা এই হচ্ছে যে অ্যাপটা আছে সেটা আসলে কাদের জন্য। তো এই অ্যাপটা যেহেতু কাদের জন্য এটা জানার জন্য আমরা যদি গুগলে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো, আমরা তাদের অ্যাপ স্টোর থেকে একটু ইনফরমেশন নেই, যেটা আছে তাদের, সেটা আমরা এই অ্যাপটা গত পার্ট ওয়ানে আমরা বলছিলাম যে এই অ্যাপটা কি এবং কাদের জন্য। তারপর আমরা আজকে একটু যদি দেখি যে এই অ্যাপটা আসলে কাদের জন্য। এখানে ফার্স্টে তারা কিন্তু বলছে যে অ্যানাথন ইজ এ এআই enabled কোচিং প্ল্যাটফর্ম দ্যাট ইমপ্রুভ টিম পারফরমেন্স স্পেশালি ইন সেলস এন্ড লিডারশিপ। মানে এই অ্যাপটাতে তারা অলরেডি যে ইউজার তাদেরকে ডিফাইন করে দিয়েছে। তাহলে এই অ্যাপটা কিন্তু সবার জন্য না। এই অ্যাপটা হচ্ছে যে অনলি খালি হচ্ছে সেলস টিম এবং যারা লিডারশিপে, সেলস এবং লিডারশিপে যারা আছে তাদের জন্য এই অ্যাপটা। এবং তাইলে আমরা যদি এখানে একটু চিন্তা করি যে হু ইজ দ্য ইউজার, আমরা যদি এখানে চিন্তা করি যে হু ইজ দ্য ইস ইউজার এই অ্যাপের, তাহলে আমরা বলতে পারি আমরা যদি প্রথমে একটু দেখি যে হু ইজ দ্য ইউজার। এখানে ইউজার হচ্ছে যে হচ্ছে আপনার হচ্ছে উম, কারা হচ্ছে সেলস টিম এবং লিডারশিপে যারা আছে। তাহলে আমরা যদি চিন্তা করি যে এখানে লিডারশিপে কারা আছে, হু ইজ দ্য ইউজার, তাহলে এখানে ইউজার হচ্ছে সেলস এবং লিডারশিপ পিপল। প্রথমে আমরা আহ, এখানে এই মানে প্রত্যেকটা স্কিন যেহেতু আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমরা প্রথমে একটু দেখবো, দেখি যে
তাহলে এইখানে ইউজার হচ্ছে যে হচ্ছে সেলস এবং লিডারশিপে যারা আছে তারা। তাহলে আমাদের কিন্তু ইউজার অলরেডি ডিফাইন্ড। তাহলে সেলস টিমে আসলে কারা থাকে? সেলস টিমে কিন্তু আপনার কখনো হচ্ছে যে ছোট বাচ্চারা থাকে না, বা বৃদ্ধ উম, মানে ছোট বাচ্চারা থাকে না। তাহলে আমাদের এইখানে যদি আমরা চিন্তা করি যে এটা এজ কতটুকু হবে, তাহলে এজ হতে পারে 18 থেকে আপনার 40 বা 50। 50 এজ যারা আছে তারা সেলস টিমে থাকে। তাহলে তাহলে আমাদের এই অ্যাপটা কিন্তু যে এজ সেটাও কিন্তু ডিফাইন হয়ে গেল। এবং এখানে তারা উম, আহ, এবং এইখানেও তারা কিন্তু আরেকটা জিনিস বলছে যে হচ্ছে যে এইখানে তারা একটা ভিডিও, এই অ্যাপটা হচ্ছে ভিডিও রেকর্ডিং এর। তাইলে এই অ্যাপটা দিয়ে হচ্ছে না, এখানে আপনাদের আরেকটা জিনিস বলি যে এই অ্যাপটা যেহেতু সেলস টিম ইউজ করতে, তার মানে হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার 18 থেকে পঁয়ত্রিশ এজের বা তার প্লাস মাইনাস হইতে পারে। যে এখন এই এজের পিপলটা ইউজ করবে, কারণ এখানে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন আপনার যে যারা 40 এজের উপরে আছে তারা কিন্তু ভিডিও আপলোড করবে না। তাহলে আমাদের এখানে ইউজার হচ্ছে সেলস টিম এবং লিডারশিপে যারা আছে তারা। এখন এই অ্যাপের মধ্যে প্রথমে এই অ্যাপকে যখন আপনি ফোন থেকে ওপেন করবেন, ফার্স্টে আপনার কিন্তু এরকম একটা জিনিস মানে স্ক্রিন শো করবে। তো আমরা যেহেতু বুঝতে পারলাম যে আহ, এইটা হচ্ছে আপনার ইউজার হচ্ছে সেলস এবং লিডারশিপ এবং 18 থেকে 35 এজের যারা মানুষ তারা। সেকেন্ড আরেকটা কোশ্চিন আমরা করব। সেকেন্ড আমরা যে কোশ্চিনটা করব সেটা হচ্ছে হোয়াট আর দে ট্রাইং টু ডু ইন দ্য স্ক্রিন। এই স্ক্রিনের মধ্যে তারা আসলে কি করতে চাচ্ছে? তো এই স্ক্রিনের মধ্যে তারা আসলে যেটা করতে চাচ্ছে যে তারা এই অ্যাপে লগ ইন করতে যাচ্ছে, বা হচ্ছে আপনার সাইন ইন করতে যাচ্ছে, অথবা সাইন আপ করতে যাচ্ছে। কিসের কারণে? তারা হচ্ছে তাদের যে ভিডিও আছে সেটাকে তারা রেকর্ড করতে যাচ্ছে। এবং যেটা হচ্ছে এখানে যেটা বলছে যে এই এখানে হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট বা ট্রেনিং, এবং হচ্ছে যে আপনার এইখানে যেটা বলছে যে হচ্ছে যে উম, এই যে এখানে হোয়াট মানে এখানে তারা এই অ্যাপের মাধ্যমে, এই স্ক্রিনের মাধ্যমে তারা আসলে কি করতে আছে? এই স্ক্রিনের মাধ্যমে তারা আসলে লগ ইন করবে বা সাইন আপ করবে। কিসের জন্য? ভিডিও রেকর্ডিং এর জন্য। যেটা হচ্ছে যে আপনার ভিডিও রেকর্ডিং এর জন্য, যে তারা তাদের যে পারফরমেন্স আছে সেটাকে অ্যানালাইসিস করার জন্য। তো আমরা যদি দেখি তাহলে এখানে আমরা কি বলতে পারি, হোয়াট আর দে ট্রাইং টু ডু। এখানে এখানে এইটাতে তারা ট্রাইং মানে কি করতে যাচ্ছে তাহলে এখানে আমরা বলতে পারি যে তারা হচ্ছে যে ভিডিও রেকর্ডিং করবে। ভিডিও ভিডিও রেকর্ডিং করবে, যার ফলে তাদের হচ্ছে যে যে সেলস যে পারফরমেন্স আছে সেটা হচ্ছে ইমপ্রুভ হবে। ইমপ্রুভ সেলস ইমপ্রুভমেন্ট হবে। এবং এই স্ক্রিনে আমরা আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এই স্ক্রিনে হচ্ছে উম আ- আর কি হতে পারে? এই স্ক্রিনের মাধ্যমে আমরা একটা জিনিস চিন্তা করি যে
প্রত্যেকটা অ্যাপে বা প্রত্যেকটা অ্যাপের স্ক্রিনে একটা করে জিনিস ডিফাইন করে, সেটা হচ্ছে যে তাদের বিজনেসের সাথে আহ, উম, একটা করে প্রত্যেকটা স্ক্রিনে কিন্তু তাদের বিজনেসের উপর ইফেক্ট করে। তাহলে এখন এখানে যদি আমরা বলি যে এই স্কিমটার মাধ্যমে আহ, তাদের বিজনেসের উপর কিভাবে হ্যাম্পার করবে, বা তারা তাদের বিজনেসের সাথে কিভাবে আহ, বা বিজনেসের সাথে কি হতে পারে, তাহলে আমরা যদি এটা বলি যে হোয়াট বিজনেস ম্যাট্রিক্স, হোয়াট বিজনেস ম্যাট্রিক্স ডাজ দা প্রত্যেক এই বিজনেস ম্যাট্রিক্সে এইটা কি এফেক্ট করবে, যে এইটা বিজনেস ম্যাট্রিক্সে এফেক্ট করবে হচ্ছে আপনার মনে করেন এফেক্ট এভাবে পড়তে পারে যে আপনার এই অ্যাপে সাইন ইন হচ্ছে না বা সাইন আপ হচ্ছে না, তাহলে যারা ইউজার আছে তারা এই অ্যাপে লগ ইন করতে পারতেছে না। তাহলে দেখা যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে যে যারা হচ্ছে কোম্পানি, যে কোম্পানি সেই এরাথন কোম্পানি তারা কোনো ডাটা পাচ্ছে না। তাহলে ডাটা যদি না পায়ে থাকে তাহলে সেখানে বিজনেসের উপরে হ্যাম্পার করতেছে, কারণ ডাটা, একজন ইউজারের ডাটা না পাইলে আপনি তো তাদেরকে ফিডব্যাক দিতে পারবেন না। বিফোর এবং আফটার স্ক্রিন, এই স্ক্রিনের যেহেতু এটা হচ্ছে যে একটা সাইন ইন পেজ, সেইখানে এই স্ক্রিনে বিফোর এবং আফটার স্ক্রিন কি কি হতে পারতো। বিফোরে হতে পারতো, যদি আমরা দেখি যে এই স্ক্রিনের বিফোরে আসতে পারতো হচ্ছে আপনার অনবোর্ডিং স্ক্রিন। যেহেতু এই অ্যাপের কোনো অনবোর্ডিং স্ক্রিন নাই, স্ক্রিন নাই নো, যেহেতু এই অ্যাপের কোনো অনবোর্ডিং স্ক্রিন নাই, সেহেতু তাহলে এটা বিফোর স্ক্রিন কি হতে পারতো, যে এটা বিফোর স্ক্রিন কিন্তু অনবোর্ডিং স্ক্রিন হতে পারতো। এবং অনবোর্ডিং স্ক্রিন কিন্তু প্রত্যেকটা অ্যাপের জন্য জরুরি, ইউজারকে জানানোর জন্য যে একটা অ্যাপ আসলে যখন আমরা ইনস্টল করতেছি তখন ওই অ্যাপটা আমাদের ফোনে, আমরা তো ওই অ্যাপ সম্পর্কে জানি না, তাহলে অনবোর্ডিং স্ক্রিনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই অ্যাপটাতে এই বিষয়গুলা ইনক্লুড করা আছে বা এই অ্যাপটা দেওয়া আছে। হোয়াট উড ইউ রিমুভ, মানে এই স্ক্রিন থেকে আমরা কি রিমুভ করতে পারি, যেটা এই অ্যাপের বা স্ক্রিনের জন্য অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক, যা ইউজারের কাছে এই মুহূর্তে দরকার নেই। সেটা হচ্ছে যে যদি আমরা একটু স্ক্রিনটা ভালো করে দেখি, এখানে লোগো আছে, বিজনেস লোগো আছে এবং তাদের ট্যাগলাইন আছে, যেটা বিজনেসের জন্য দরকার, তাহলে আমরা এটা থাকতেছে। এইখানে একটা কন্টেন্ট আছে, ওয়েলকামিং কন্টেন্ট, ওয়েলকামিং কন্টেন্ট আছে, এবং নেক্সট এইখানে আছে যে তাদের ইনপুট ফিল্ড আছে। এখানে তাদের একটা কন্টেন্ট আছে, এবং এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়ার জায়গা আছে। এখন নিচে যদি আমরা দেখি যে এখানে যে সাবমিট বাটনটা আছে, আমরা কি আহ, এই সাবমিট বাটন আছে এবং তাদের ওটিপি আছে, কিন্তু আসলে কি আমাদের এই অ্যাপে লগ ইন করার জন্য ওটিপির কোনো দরকার আছে? কারণ এটা যেহেতু একটা বিজনেস, বিজনেস টু বিজনেস, যেহেতু এই অ্যাপটা, তাহলে তারা যেহেতু মেইল যখন অ্যাক্টিভ হচ্ছে তখন এটা কিন্তু একটা মেইল এবং পাসওয়ার্ড অলরেডি জেনারেট করে দিচ্ছে। আর যদি আপনার কারণ আপনি যখন অ্যাপে বা স্ক্রিনে লগ ইন করতেছেন তখন আপনার হচ্ছে বিজনেস মেইল এবং হচ্ছে পাসওয়ার্ড অলরেডি তারা জেনারেট করে দিচ্ছে। তাহলে আমার এই লগ ইন উইথ ওটিপি কি কারণ, আমরা এটাকে ডিফাইন করতে পারি, মানে কি কারণে লগ ইন উইথ ওটিপি, এটা আসলে আমার মাথায় আসলে ঢুকে নেই। তারপর নিচে এই যে প্রাইভেসি পলিসির সাথে যে আপনার যে আইকনটা আছে,
প্রাইভেসি পলিসির সাথে যে আইকনটা আছে, যে ডাউনলোডের আইকন, এই ডাউনলোডের আইকনটা এখানে এইটা আমরা টোটালি রিমুভ করতে পারি। যদি আমরা প্রাইভেসি পলিসি দেখাইতেই চাই, তাহলে আমরা হচ্ছে যে প্রাইভেসি পলিসি তাদের ওয়েব পেজে নিয়ে যেতে পারি। এইখানে এই আইকনটা দিয়ে আসলে এখানে তারা বুঝেছে ডাউনলোড, কিন্তু এই আইকনটা আসলে ডাউনলোড মিন করে কিনা। দেখেন এটা রাউন্ড করা, বাট এই মানে এই স্ক্রিনের এই পাশে রাউন্ড করা, বাট এইখানে তারা রাউন্ড করেনি। এখন সেকেন্ড হচ্ছে যে এই স্ক্রিনের মধ্যে যদি আমরা দেখি যে এখানে তারা বলছে প্লিজ প্রোভাইড আস উইথ ইওর ইমেল অ্যাড্রেস। তো আমরা ইমেল ইমেল আইডি দিতে বলছে। এখন ইমেল আইডি তারা দিতে বলছে, এখানে ইমেল লিখছে, বাট যে বক্স দিছে সেই বক্সের মধ্যে কোনো প্লেস হোল্ডার দেয়নি। তাহলে এখানে আমরা কিভাবে মানে একজন ইউজার যে এই অ্যাপটা ইউজ করতে তাই কীভাবে বুঝবে যে এখানে আহ, কোন মেল হবে, নর্মাল মেল, বিজনেস মেল, বা আমাদের যে অফিস থেকে যে আইডি দেওয়া হয়েছে সেই মেল। কারণ আমি যতটুকু এই অ্যাপটা ইউজ করে বুঝছি যে এই অ্যাপটা অনলি খালি বিজনেস মেল ছাড়া ইউজ করতে পারবেন না। তাহলে এইখানে আপনার ইমেল আইডিটা লিখে দিতে হবে যে এই ইমেল আইডি বা পাসওয়ার্ড। আবার সেকেন্ড দেখেন যে সাবমিট বাটনটা আছে, সাবমিট বাটনের যে ইয়াটা আছে কন্টেন্ট, সেই কন্টেন্টের মাঝখানে, বাট এইটা লগ ইন উইথ ওটিপির যে কন্টেন্টটা আছে সেটাই কিন্তু আপনার হচ্ছে যে নিচে। তো এবং এইখানে যে এবং হচ্ছে যে যে আপনার যে প্লেস হোল্ডারের যে ঘরটা আছে সেটাও কিন্তু অনেক বেশি হচ্ছে আপনার কি প্রমিনেন্ট না। এবং এই দুইটার সাইজ এবং ইমেলের যে বক্সের যে সাইজটা আছে সেই সাইজের সাথে বাটনের যে সাইজ সেই সাইজ কিন্তু ছোট, বাটন এবং লোগো। কেন? আমার যদি একজন ইউজার যদি ইমেল আইডির জন্য এতটুকু মানে এতটুকু একটা সাইজ দেখে, তাহলে তারা বাটনের জন্য তাহলে ছোট সাইজ কেন দেখবে? যেহেতু আমার অ্যাপ ইউজার, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমার থামজোন যেখানে থাকবে সেই জায়গায় আমার হচ্ছে যে থামজোন যে কোনো জায়গা থেকে তা সেই থামজোন যে কোনো জায়গায় আমি যেন দিয়ে এই অ্যাপটা ইউজ করতে পারি। তাহলে আমার এই অ্যাপের স্ক্রিনটা কিন্তু হচ্ছে যে মানে অ্যাপের যে বাটন সাইজ আছে সেটা কিন্তু ছোট। তাহলে এখানে যদি আমরা আরেকটা জিনিস চিন্তা করি বা হচ্ছে ভাবি যে আরেকটা কোশ্চিন করি যে এই স্ক্রিনে ঢোকার সময় আমার কি কি হচ্ছে যে হোয়াট ক্যান গো রং বলতে বুঝাইছে যে এই স্ক্রিনে ঢোকার সময় আপনার কি কি অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে। যেরকম একটা হতে পারে যে আপনার নেটওয়ার্ক চলে গেছে, আপনি অ্যাপে লগ ইন করতে পারতেছেন না। আবার এই স্ক্রিন থেকে ঢোকার সময় আপনার ফোনে ওটিপি আসতেছে না। সেকেন্ড, আপনি এই অ্যাপে ঢুকতেছেন, বাট হচ্ছে যে আপনার যে অ্যাপের সাথে যে ডাটাটা সেটা সিঙ্ক্রোনাইজ হচ্ছে না। তিন, এরকম বিভিন্ন ধরনের কিছু হতে পারে। এখন এখানে যদি আমরা একটু লিখে দিই যে নেটওয়ার্ক ইস্যু email ID not SYN synchronize with database, OTP issue, and some other thing। আরও অনেক কিছু ঘটতে পারে। তাহলে আমরা একটা অ্যাপের মানে একটা স্ক্রিন দিয়েই আমরা বিভিন্ন ধরনের যে প্রবলেম বা আমরা যে কোশ্চেনগুলো করলাম সেই কোশ্চেনের মাধ্যমে বুঝতে পারলাম যে এই অ্যাপের বা এই স্ক্রিনের
কী কী প্রবলেম আছে এবং কী কী আপনার হচ্ছে সলিউশন আসতে পারে। বাট আমরা আজকে কোনো সলিউশনে যাব না। এইটা হচ্ছে অ্যাপের ফার্স্ট স্ক্রিন। এখন যদি আমরা অ্যাপের সেকেন্ড স্ক্রিনটাকে নিয়ে আসি, যেটাতে হচ্ছে তারা হচ্ছে যে ইমেল আইডি দিয়ে এই স্ক্রিন ইমেল আইডির যে বক্সটা, তখন সেই বক্সটা কিন্তু আপনার হচ্ছে যে আপনার স্টক কালার চলে আসতেছে। আবার যদি আপনি দেখেন যে আপনি ইমেল আইডি ইনপুট করার পর যখন আপনি পাসওয়ার্ড সেকশনে যাচ্ছেন, পাসওয়ার্ডে যাচ্ছেন, তখন এই অ্যাপের যে লোগোটা আছে, পাসওয়ার্ডে গেলে সেই লোগো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং তারা এখানে বলতেছে যে পাসওয়ার্ড দেওয়ার জন্য, কিন্তু পাসওয়ার্ড আপনি হচ্ছে যে কিভাবে দিবেন, এখানে আপনি যে পাসওয়ার্ড দিবেন, এখানে দেখেন তারা শো পাসওয়ার্ড দিয়ে রাখছে, কিন্তু তারা এখানে যে আইকন, কোনো ধরনের কিন্তু তারা আইকন তারা শো করেনি। তাহলে যদি আমি এইখানে ক্লিক করি বা আমার পাসওয়ার্ড এইটা বাটনের যদি আমার কোনো দরকার নেই, এইখানে যদি আমরা আইকন দিই তাহলে কিন্তু এই অ্যাপের জন্য দরকার। তো প্রবলেম হচ্ছে যে আবার এই স্ক্রিন এবং এই স্ক্রিনে দেখেন, আপনি যদি পাশাপাশি দুইটা স্ক্রিনকে দেখেন, তাহলে এই স্ক্রিনের যে বাটন সাইজ বা কর্নার যেই সাইজটা আছে, পরের স্ক্রিনে লগ ইনে আসে সেই হচ্ছে আপনার যে বাটনের যে কর্নার, সেইটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেল। মানে এত এক স্ক্রিন থেকে আপনার পরের স্ক্রিনে এত ভেরিয়েশন, মানে ইউজারের জন্য কেন? আহ, তো এই স্ক্রিনগুলোতে হচ্ছে যে আপনার হচ্ছে যে অনেক বেশি ইস্যুস এই এবং আমরা প্রত্যেকটা স্ক্রিনকে যদি আমরা এই 7 কোশ্চিন দিয়ে ডিফাইন করি, যে হু ইজ দ্য ইউজার, হোয়াট আর দ্য ট্রাইং টু ডু, হোয়াট বিজনেস ম্যাট্রিক্স ডাজ দ্য affect, what can go wrong, what would you remove, what happened before and after the skin, এবং what would you test। যদি আমরা এই 7টা কোশ্চিন দিয়ে এই প্রত্যেকটা স্কিনকে ডিফাইন করি, তাহলে আমাদের যে সলিউশন সেটা অটোমেটিক বের হয়ে আসবে। তো আমরা যদি এখন এখানে আরেকটা জিনিস বলে আমি একটু বলি, সেখানে হচ্ছে যে এইখানে ফার্স্ট স্ক্রিন থেকে যখন আপনি সেকেন্ড স্ক্রিনে আসলেন, মানে ফার্স্ট স্ক্রিন হচ্ছে লগ ইন, মানে ইমেল আইডি, পরে স্ক্রিনে হচ্ছে আপনি ইমেল আইডি ইনপুট করতেছেন, যেরকম এইখানে যদি আমি বলি যে আপনি ইমেল আইডি ইনপুট করতেছেন, ইমেল আইডি ইনপুট করতেছেন, এবং পরের স্ক্রিনে হচ্ছে আপনি পাসওয়ার্ডও ইনপুট করতেছেন। পাসওয়ার্ডে ইনপুট করতে, কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে আপনার এক স্ক্রিনে একটা জিনিস ইনপুট করার পর আপনার পরের স্ক্রিনে যখন যাচ্ছে, তখন সিস্টেম এটা লোড হতে কিন্তু সময় নিচ্ছে। কিন্তু আমরা যদি এইখানে ইমেল অ্যাড্রেসের নিচেই, মানে ইমেল অ্যাড্রেস তো আছে, এই পাসওয়ার্ডের যে মানে ফিল্ডটা আছে সেটাকে যদি এই ফিল্ডে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের মানে একটা স্টেপ কিন্তু কমে যাচ্ছে, মানে একটা স্ক্রিনের যে স্টেপ সেটাই কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুইটাকে একটা স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের দুইটা যে হচ্ছে আপনার যে স্টেপ সেটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কিভাবে, মানে এইটা হচ্ছে প্রবলেম। এবং এই অ্যাপের আরেকটা যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন এই অ্যাপে পাসওয়ার্ড ইনপুট করবেন, পাসওয়ার্ড ইনপুট করার পরে আপনার যে লোডিং, সেই লোডিং কিন্তু আপনার হচ্ছে প্লিজ ওয়েট দিয়ে একটা বার দেখাবে, এইখানে একটা লোডিংয়ের অপশন আসবে এবং এইখানে একটা লোডিং আসবে, মানে 3 জায়গায় আপনার এই অ্যাপটা লগ ইন মানে লোডিং হয়। তো
এই অ্যাপের যে লোডিং টাইম সেটাই যদি আমরা হচ্ছে কিছুটা কমায় 2 to 3 সেকেন্ডের মধ্যে নিতে পারি, তাহলে এই অ্যাপের যে কগনিটিভ লোড আছে সেটাই কিন্তু আপনার কমে যাবে। এবং এইখানে যদি আমরা একটু যে দেখি যে আমরা যে প্রথম স্ক্রিনে যে 60টা কোশ্চিন করছিলাম, সেই 60টা কোশ্চিনই যদি আমরা সেম এই স্ক্রিনে লাস্ট স্ক্রিনে আসে করি যে হোয়াট ক্যান গো রং, যদি এই কোশ্চেনটাই আমরা করি তাহলে আমরা দেখব যে এই স্ক্রিনের মধ্যে কি হতে পারে। এই স্ক্রিনের মধ্যে প্রথমে যেটা হতে পারে সেটা হচ্ছে যে রং হতে পারে যে আপনার পাসওয়ার্ড দিচ্ছেন, পাসওয়ার্ড লগ ইন হয়নি, পাসওয়ার্ড লোডিং হয়নি, ডাটাবেসের সাথে সিঙ্ক্রোনাইজ হয়নি সিঙ্ক্রোনাইজ হয়নি ডাটাবেসের সাথে সিঙ্ক্রোনাইজ হয়নি। তারপর যদি আমি চিন্তা করি যে এইটা আমার বিজনেস ম্যাট্রিক্সের উপর প্রভাব পড়ছে কিনা, হ্যাঁ এফেক্ট করছে কিনা বিজনেস ম্যাট্রিক্সে, তাহলে আমরা যেটা দেখব যে এইটা কিন্তু আমাদের বিজনেসের উপর এফেক্ট পড়তেছে। কারণ যতক্ষণ আপনার একটা অ্যাপের স্ক্রিন লোড হবে ততক্ষণ কিন্তু হচ্ছে যে সে হচ্ছে এটা অ্যাপটা হচ্ছে যে আপনার বিজনেসের উপর হ্যাম্পার করছে, কারণ ততক্ষণ একজন ইউজারকে ওয়েট করতে হচ্ছে। তো আমরা এই 60টা কোশ্চেন যেটা আছে প্রত্যেকটা স্ক্রিনকেই যদি করি তাহলে দেখতে পারবো যে আমরা প্রত্যেকটা স্ক্রিনে যে আমরা এখনো হোম স্ক্রিনে যাইনি। হোম স্ক্রিনটা হয়তো বা পরের পার্টে আসবে। হোম থেকে শুরু করে যে স্ক্রিনগুলো আছে সেটা পরের পার্টে আসবে। তো আমরা যদি এই সাইন ইন এবং সাইন আপ প্রসেস পর্যন্ত যাই, তাহলে আমরা দেখব যে এই অ্যাপের যে আহ, আপনার হচ্ছে যে কি বলে প্রবলেম, এই অ্যাপের যে প্রবলেমগুলো সেটা অনেক বেশি আছে, যেগুলো হয়তোবা তারা রিডিউস করবে। হয়তোবা তারা এটা নিয়ে কাজ করতেছে। বাট আমার এই অ্যাপটা যারা তৈরি করছে তাদেরকেও থ্যাংক ইউ। তারা হয়তোবা আমাদের থেকে অনেক সিনিয়র হতে পারে। তারা হয়তোবা যখন চিন্তা করছে তখন হয়তোবা এত তারা চিন্তা মানে ইউজারের জন্য চিন্তা করতে আগে চিন্তা করছে। বাট যেটা হচ্ছে যে আপনার চিন্তা করছে যে সিস্টেম আগে চলে আসুক, দেন আমরা হচ্ছে যে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে ইমপ্রুভ করব। তো তাদেরকে থ্যাংক ইউ যে তারা এই অ্যাপটা নিয়ে আসছে বাজারে। আম, হয়তোবা আমার মতো কোনো ইউজার ইউজ না করলে এই অ্যাপের যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো ফাইন্ড আউট হইতো না। তো আমরা আমরা চেষ্টা করি যে আমরা কখনো কাউকে আহ, মানে কোনো ডিজাইনার বা কোনো ডেভেলপারকে আসলে আমরা ওইভাবে ক্রিটিসাইজ করি না। মানে আমরা কোনো ডিজাইনার বা ডেভেলপারকে কখনো ছোট করব না। কারণ হচ্ছে তারাও তাদের এই সময়টা দিছে। তারা তাদের এই ডিজাইনটা তৈরি করতে তাদের পিছনে সময় গেছে। ডেভেলপারের এই অ্যাপটা লঞ্চ করতে বা সিস্টেমটাকে রেডি করতে তাদের অনেক সময় গেছে। আমরা চেষ্টা করব যে আমরা কিভাবে এই প্রবলেমে ফাইন্ড আউট করতে পারি এবং এই অ্যাপটা প্রবলেমে যেটা আমরা সলিউশন দিব সেটা যেন ইউজারের কাছে অনেক বেশি হেল্পফুল হয়। তো আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট পার্টে আমরা হোম থেকে শুরু করে বাকি যে স্ক্রিন গুলা আছে সেই স্ক্রিন গুলা নিয়ে কথা বলবো। এখন আমরা আজকে অনলি যেহেতু খালি সাইন ইন এবং সাইন আপ সাইন ইন এবং সাইন আপের যে প্রবলেম গুলো দেখলাম, তার মধ্যে যদি আপনাদের কোনো ফিডব্যাক বা আপনাদের যদি কোনো কমেন্টস থাকে তাহলে আপনারা কমেন্টস করতে পারবেন। এবং আপনারা যদি আরো চিন্তা করেন যে আম, উম, আমাকে ইনস্টাগ্রামে আপনারা রিচ আউট করতে পারবেন। আপনার যে কোনো জায়গায় আমাকে রিচ আউট করতে পারবেন। আমি আমার যে প্রোফাইল হ্যান্ডেল গুলা আছে সেগুলা দিয়ে রাখবো। থ্যাংক ইউ।